ওয়েলকাম টু মাই ইবি ক্লাসরুম চ্যানেল। আমি কিশোর কুমার বিশ্বাস। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইম্পার্সোনাল ভার্বস সম্পর্কে। তার আগে টেন্স আলোচনার ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত আলোচনা করে তারপরে ভার্বের দিকে গেছিলাম। তো আজকে পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। পাস্ট ইনডেফিনিট অর্থাৎ সাধারণ অতীত বা নিত্যবৃত্ত অতীত। পাস্ট ইনডেফিনিট সাধারণ অতীত। অতীত অর্থাৎ যে কাজ ঘটে গেছে, যে কাজ হয়ে গেছে, তাই তো অতীত, পাস্ট, যেটা পেরিয়ে গেছে। তো পাস্ট ইনডেফিনিট তার ডেফিনেশন, সংজ্ঞা, অতীতে কোনো কাজ করা হয়েছিল বা ঘটেছিল কিংবা অতীতের কোনো অভ্যাস বোঝায়, এরকম বোঝালে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে বাংলায় কিভাবে চিনব? না, কাজটি করা হয়েছিল বা ঘটেছিল আর অতীতের কোনো অভ্যাস, যে অভ্যাসটা হয়তো কাল পর্যন্ত হয়েছে, তারপর থেকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যে অতীতে কোনো একটা অভ্যাস, যে অভ্যাসটা অনেক আগে থেকে শুরু হয়ে কাল পর্যন্ত হয়েছে, কিন্তু তারপর থেকে আজ থেকে আর সেটা সে অভ্যাসটা হয়নি, সে কাজটা করে যেতে পারেনি। তো এমন বোঝালে ভার্বে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। স্ট্রাকচার এবং বাংলাতে চেনার নিয়ম, এই দুটো আমাদেরকে জানতে হবে। তো বাংলায় কিভাবে চিনব? না, বাংলার ক্ষেত্রে প্রথমত কাজটি হয়েছিল বা ঘটেছিল, এরকম বোঝায়। আর দ্বিতীয় নাম্বার অতীতের অভ্যাস বোঝায়। যেমন ঠাকুমা প্রত্যহ গীতা পড়তেন, তাহলে তেন বা পড়তাম মানে আমি পড়তাম, আমি খেলতাম। তো এভাবে ক্রিয়াপদের সাথে তাম, তেন ইত্যাদি যুক্ত থাকে। এবার ইংলিশ স্ট্রাকচার কিরকম? সাবজেক্ট, এবারে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম হলো প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট অর্থাৎ সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। সাবজেক্ট, ভার্বের পাস্ট টেন্স এবং অবজেক্ট। যদি নেগেটিভ সেন্টেন্স হয় তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেমন আমরা ডু নট বা ডাজ নট পেয়েছিলাম নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তেমনি এখানে এই ডু বা ডাজ এর পাস্ট টেন্স অর্থাৎ ডিড, এখানে আমাদেরকে ডিড বসাতে হবে। তাহলে কি পেলাম? সাবজেক্ট, ডিড, তারপরে আমাদের নট। এবার ভার্বটা সেখানে মনে রাখতে হবে, যেহেতু ডুটাকে ডিড করা আছে, প্রথমেই পাস্ট টেন্স করে দিয়েছি, তখন সেখানে কিন্তু ভার্বের আর পাস্ট টেন্স হয় না, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এটা হলো ইংলিশ স্ট্রাকচার। এবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন সেখানে ডিড, এই ডিডটা আগে চলে আসবে, তারপর সাবজেক্ট, তারপর বাকি। ডাব্লিউএইচ ওয়ার্ড হলে, ডাব্লিউএইচ কোশ্চেন হলে ডাব্লিউএইচ কোশ্চেনটি আগে, তারপরে ডিড, তারপর ইত্যাদি ইত্যাদি। এবার প্রয়োজনে ওয়াজ, ওয়ার, হ্যাড এগুলো বসে। যেমন যদি বলা হয় যে আমার একটি বিড়াল ছিল, তাহলে ছিল অর্থে অর্থাৎ আই হ্যাড, হ্যাভ ভার্বের পাস্ট টেন্স। তেমনি সে বুদ্ধিমান ছিল, হওয়া অর্থে হি ওয়াজ ইন্টেলিজেন্ট। হওয়া অর্থে, থাকা অর্থে, যেগুলো পাস্টের অতীতে মানে ছিল বা সে নিজে ছিল, এরকম যদি বোঝায় তখন সেখানে ওয়াজ, ওয়ার, হ্যাড ইত্যাদিগুলো ব্যবহার হয়। যদি অভ্যাস বোঝায়, অভ্যাসের ক্ষেত্রে ইউজড টু অথবা উড, WOULD, ইউজড টু বা উড। তো ইউজড টু বা উড বসানোর পর ভার্বের, মেন ভার্বের কিন্তু আর পাস্ট ফর্ম নয়, সেখানে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম। তাহলে আমরা বুঝতে পারলাম ইংলিশ স্ট্রাকচার, বাংলা স্ট্রাকচার, বাংলায় চেনার নিয়ম। এখন দু একটা উদাহরণ দেখা যায়। যদি বলা হয় আমি কলকাতা গিয়াছিলাম, তাহলে সাজাবো কেমন হবে?
আমি গিয়েছিলাম কলকাতা। আমি আই যাওয়া গো তার পাস্ট টেন্স ওয়েন্ট, আই ওয়েন্ট কলকাতা টু কলকাতা, আই ওয়েন্ট টু কলকাতা। সে এই কাজটি করিয়াছিল, বাংলাটা লিখছি না, সে এই কাজটি করিয়াছিল। সে হি করিয়াছিল ডিড এই কাজটি, দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়াছিল, হি ডিড দ্য ওয়ার্ক। যদি প্রশ্নবাচক হয়, সে এই কাজটি করিয়াছিল, তাহলে সেখানে ডিড হি, ডিড আগে চলে আসবে, ডিড হি, এবারে করা ডু। তাহলে এখানে ডিড এটা হলো কোশ্চেনের জন্য, আর করা ভার্ব হিসাবে ডু। তাহলে ডিড হি ডু দ্য ওয়ার্ক, ডিড হি ডু দ্য ওয়ার্ক। সে এই কাজটি করে নাই, সে কাজটি করে নাই, সে কাজটি করে নাই। তাহলে হি ডিড নট, নেগেটিভ সেন্টেন্স, হি ডিড নট। কাজটি করা, তাহলে করার জন্য ডু, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। তার 5টি কলম ছিল, তার ছিল, হি, তার ছিল অর্থে হ্যাড, তাহলে হি হ্যাড 5টি কলম, 5 পেন্স, হি হ্যাড 5 পেন্স, 5টি কলম ছিল। এখানে থাকা অর্থে, অতীতে ছিল। এখন যদি অভ্যাস বোঝায়, তাহলে অভ্যাস অর্থে আমরা কি পেয়েছি, ইউজড টু বা উড, এই দুটোকে ব্যবহার করা হয়। তিনি প্রত্যহ গীতা পড়তেন, পড়তেন অভ্যাসটা অনেক আগের, তারপর অতীতে কয়েকদিন আগে শেষ হয়েছে বা গতকাল শেষ হয়েছে এরকম। তিনি প্রত্যহ গীতা পড়তেন, হি ইউজড টু রিড। এখানে রিড প্রেজেন্ট ফর্ম, কেননা এখানে পাস্ট টেন্স করা আছে। তাহলে হি ইউজড টু রিড দ্য গীতা, দ্য গীতা ডেইলি। তিনি প্রত্যহ গীতা পড়তেন। তিনি প্রত্যহ মন্দিরে যেতেন, হি ইউজ টু, তিনি প্রত্যহ মন্দিরে যেতেন, হি ইউজড টু, অথবা উড, হি ইউজ টু ভিজিট দ্য টেম্পল, হি ইউজড টু ভিজিট দ্য টেম্পল। কখন? প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে, অর্থাৎ এভরি মর্নিং, এভরি মর্নিং। He used to visit the temple every morning. He used to visit the temple every morning. তাহলে past indefinite tense আমরা বুঝতে পারলাম এর স্ট্রাকচার এবং এগুলো কিভাবে ট্রান্সলেশন করা হয়। পরের দিন past indefinite tense এর উপরে আমরা কিছু ট্রান্সলেশন প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি উপকারে এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।